হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। তো দেখো, সকালে সব কাজ বাজ সেরে চলে গেছিলাম উঠান ঝাড় দিতে। তো উঠান ঝাড় দেওয়া তো হয়েই গেছে আমার, তোমরা দেখতেই পেলে। তো এখন আবার চলে আসলাম, বাসি গ্যাসটা একটু মুছে নিলাম ভালো করে। আর এদিকে এই দেখো, তোমরা হয়তো দেখে ভাবো যে জলের মধ্যে ন্যাকড়া কেন পেঁচিয়ে রেখেছে। কি করব বলো, আমাদের তো আর ফ্রিজ নেই যে গরমকালে ঠান্ডা জল খাবো। তো এই কারণে আমার মাই শিখিয়েছে এই নিজের টেকনিকটা, যে এরকম জলের জারের মধ্যে এরকম ন্যাকড়াটা পেঁচিয়ে রাখবি, দেখবি জলটা বেশ ঠান্ডা হয়। সত্যিই তাই, জলটা সত্যিই ঠান্ডা হয়। তোমাদের যার যার বাড়িতে ফ্রিজ নেই এরকম করে কিন্তু দেখতে পারো, একবার ট্রাই করে এরকম। তো দেখো, এদিকে মালের ভুর হয়ে রয়েছে আমার, সব মালগুলো এখন কমপ্লিট করব বসে বসে। তো এই দেখো, তোমাদের দাদা তো অনেক সকালবেলা আজকে কাজে চলে গেছে, মেয়েও ওদিকে ঘুমাচ্ছে। তো ভাবলাম সেই ফাঁকে একটু বসে কটা মাল করে নিই, কারণ মেয়ে উঠে গেলে আর করতে পারবো না কাজ। তো একটু পরে আবার তোমাদের দাদাও এসে যাবে, মানে দাদা এসে যাবে কি বলছি, দাদা ফোন করবে যে খেতে আসবো। তো ওই জন্য আমি ভাবলাম কি করব, তো ঘরে কটা ভাত ছিল, তো বসে পড়বো আলু কাটতে, আলু ভাজা দিয়ে। তোমাদের দাদা কালকে জল দেওয়া ভাত আছে, ওটা খেয়ে নেবে। তো দেখো, বলতে না বলতে বসেও পড়েছি আলু কাটতে, মাল করতে করতে। আর এদিকে কিন্তু আমার মেয়েও উঠে যাবে একটু পরেই, দেখবে। তো আলু ভাজা দেখো কাটতে বসে পড়েছে, আলুটা ভাজা বসাবো। তো দেখো, মেয়ে কিন্তু উঠে গেছে ঘুম থেকে, দেখো উঠে আবার দেখো ঘুম থেকে উঠে জল বিস্কুট খাচ্ছে। সত্যি কথা বলতে ওর খাওয়ার কোনো জ্বালা নেই, মানে ওর কোনো মানে এটা খাবো না ওটা খাবো না এরকম কোনো ব্যাপার না। আর দেখো ওইদিকে কিন্তু আমার আলু ভাজাটা দেখো, মেয়ে মুখ ধোয়াতে নিয়ে গিয়েছিলাম, আলু ভাজাটা কতটা পুড়ে গেছে মেয়েকে মুখ ধোয়াতে নিয়ে গিয়ে। তো চলো, কি আর করা যাবে। দেখো, এইমাত্র সবে স্নান টান করে আসলাম, মেয়েরও স্নান হয়ে গেছে। তো স্নান হয়ে গেছে বলে তো? হয়ে গেছে। এখন কি করবা? খাবো। কি খাবা? কি খাবা বলে দাও, কি খাবা? ভাত খাবো। ভাত খাবো। এটা কে এসছে আমাদের গেটের সামনে? দেখতো, ওই যে এটা কে? বিড়াল। ঠিক খাওয়ার টাইমে ও চলে আসে। তো এই দেখো, একবারে স্নান টান করে রান্নাবান্না সেরে তোমাদের সামনে আসলাম। আর দেখো, গাজর আলু বিনস টিম দিয়ে একটা নিরামিষ ডাল মতন করলাম। আর এটা হচ্ছে আমার শাশুড়ি করেছিল, দিয়েছে। আর সকালে যে আলু ভাজাটা রয়ে গেছে একটু, আর একটু আলুর চোখা করেছিলাম কড়াইয়ে নেড়ে। আর মেয়েকে দেখো এই আলু ভাজা আর এই ডালটা দিয়ে খাইয়ে দেবো। আর ওদিকে কিন্তু দেখলে বিড়ালটাকে তোমাদের যদি দেখালাম, ও কিন্তু খাওয়ার টাইমে ঠিক আমাদের গেটের সামনে চলে আসে। কী করে বোঝে কি জানি যে আমরা এখন খেতে বসেছি, ঠিক চলে আসবে। আর দেখো, তোমাদের দাদাও কিন্তু চলে এসেছিলো, অনেকটাই পরেই এসেছিলো। তো মেয়েকে কিন্তু খাইয়ে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখো। আর তোমাদের দাদাও চলে এসেছিলো, খেতে দিয়ে দিলাম তোমাদের দাদাকে। আমিও নিয়ে বসে পড়বো, খেতে বসে পড়বো এখন। তো চলো, খাওয়া দাওয়া সেরে নিই, আবার আসছি তোমাদের সামনে। এই দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। এখন আবার বিকালবেলা দেখো আবার মাল নিয়ে বসেছি, মাল কিন্তু এখনও রয়ে গেছে। আর ওদিকে দেখো, মেয়ে খেলছে ওই পাশের বাড়ির মেয়েটার সাথে। আর ওদিকে মাও দেখো আমার হাতে হাতে কিন্তু মাল করে দিচ্ছে। আর আমরা ঘরে কিন্তু একদম থাকতে পারি না, এত গরম। তো দেখো, বিকালের পরে একবারে রাত্রিবেলা তোমাদের সামনে আসলাম, আর তোমাদের সামনে আসা হয়নি। তো দেখো, খাওয়া দাওয়া এক্ষুনি করবো, তোমাদের দাদা চলে এসেছে, মেয়েকে আগেই খাইয়ে দিয়েছিলাম। তো দেখো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবার কালকে দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। আর দেখো, ওর কাণ্ডটা দেখো, আমি খেতে বসছি আর ওরকম ইয়ার্কি ফাজলামো মেরে যাচ্ছে আমার সাথে। তো চলো, এখানেই শেষ করছি, আবার কালকে দেখা হবে, টাটা।